হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। সো চলে আসলাম নতুন একটা ভিডিও। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন। সো আমি থাম্বেলে কিন্তু বলে দিয়েছি যে $59 সিপিএম আসলে এটা অ্যাডস্টারের জন্য পসিবল কিনা। ভাই অ্যাডস্টারের জন্য সবই পসিবল। আর ঠিক আছে, $59 না, এর আগেও কিন্তু আমি $96 সিপিএম আমার গিয়েছিল একটা ওয়েবসাইটের, সেটারও আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়েছি। তাছাড়া যারা আপনারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন, ভালো ভালো টপ টায়ার্স কান্ট্রিকে টার্গেট করে আপনারা কন্টেন্ট লেখেন, আপনার সাইটের ক্যাটাগরিও ভালো, তাদের সিপিএম কিন্তু $100-150 পর্যন্ত চলে যায়। এগুলোর অসংখ্য প্রমাণ কিন্তু রয়েছে। ধীরে ধীরে আমি প্রত্যেকটার উপরে ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করবো। সো আজকে যেহেতু আমি $59 সিপিএম এর কথা বলেছি, সো আসলে এটা আদৌ সত্য কিনা, সো সেটার আগে আমরা প্রুফ দেখবো, তারপরে আমরা কথা বলবো কিভাবে সিপিএমটা কাজ করে, কিভাবে সিপিএম হাই এবং লো হয়। ঠিক আছে, সো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অ্যাডস্টারার যে সিপিএম এর বিষয়টা, এটার উপরে একটা এক্সট্রা নলেজ আপনারা অবশ্যই পাবেন। কারণ আমি এর পূর্বে অ্যাডস্টারা সিপিএম এর উপরে বেশ কিছু ভিডিও কিন্তু দিয়েছি। সো সিপিএম সম্পর্কে যদি আপনারা ভালো জানেন বা জানতে চান, বা সিপিএম কীভাবে ওয়ার্ক করে, বাকি ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, সো এখান থেকে সর্বপ্রথমে আমরা চলে আসি আমার যে ফেসবুক যে পেজটা রয়েছে সেখানে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এমডি হাসান নামে এক ভাই আমাকে গতকালকে মেবি একটা স্ক্রিনশট পাঠিয়েছিল। সো তার সাথে আমার যে কনভারসেশনটা হয়েছে, সো সেটার পুরোটাই আমি এখানে দেখাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে আমাকে সর্বপ্রথমে বলছে, মেসেজ দিছিল যে ভাই, আমি বললাম জি বলুন। সো তারপরে সে আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে তার ওয়েবসাইটে। সে এখানে বলছে যে ভাই আমার সিপিএমটা একটু দেখুন। এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন হচ্ছে 41 এবং এখান থেকে ক্লিক এসেছে 0, সিটিআর 0% এবং সিপিএমটা দেখতে পাচ্ছেন 59.972। ঠিক আছে, প্রায় $59, প্রায় $60 কাছাকাছি, এবং মাত্র 41টা ইমপ্রেশনে তার ইনকাম হয়েছে $2.45, মানে প্রায় $2.5 কাছাকাছি। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ তার সিপিএমটা ছিল। তারপরে সে আমাকে বলছে যে ভাই এত বেশি সিপিএম আসলে কি কোনো সমস্যা হবে? আমি বললাম না ভাই, কোনো সমস্যা নেই, শুধু ট্রাফিক কোয়ালিটি যেন অর্গানিক হয়। ঠিক আছে, সো সে আমাকে এখানে রিপ্লাই করছে, জি ভাই আমার সমস্ত টার্গেট ট্রাফিক হচ্ছে ইউএসএ এবং জার্মান। ঠিক আছে, সো এখান থেকে সে বলতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ইনকাম হচ্ছে। সো এখানে আমি বলে দিচ্ছি যে ভাই কোনো ধরনের সমস্যা নাই। ঠিক আছে, সো এখান থেকে আমি সে আমাকে বলছে ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সো এই হচ্ছে বিষয়। তো দেখতে পাচ্ছেন তার যে ট্রাফিকটা বা তার যে ট্রাফিকের যে কোয়ালিটিটা, সেটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার মনে করেন যে টপ টায়ার যে কান্ট্রিগুলো, তার ট্রাফিক কিন্তু ইউএসএ বা কানাডা থেকে আসছে বা জার্মান থেকে আসছে, এই জন্য সে ভালো সিপিএমটা কিন্তু পেয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা কথা বলবো যে সিপিএম মূলত হাই বা লো থাকার কারণটা কি, সিপিএমটা কিভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, সো ভালো সিপিএম আমরা কি কি মানে ফলো করলে, কোন কোন মেথড বা কোন কোন ট্রিপস ফলো করলে আমরা ভালো সিপিএম পেতে পারি। ঠিক আছে, সো এখন আমরা এই যে এখানে আমি একটা আপনাদের জন্য একটা ইমেজ এখানে রেডি করে রেখেছি। সো আপনারা এটার উপরে একটু ফোকাস করুন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডস্টারা হাই সিপিএম গাইড। ঠিক আছে, সো গাইড বানানটা ভুল হয়ে গেছে, মাফ করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথমে এই যে চারটা যে আমি যে রুলসের কথা বলেছি, সো এই চারটা রুলস যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু 100% আপনারা লাইফ টাইমের জন্য ভালো পরিমাণের সিপিএম পাবেন। ঠিক আছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কোয়ালিটি ট্রাফিক। সে এই যে রাকিব ভাইয়ের হাসান ভাইয়ের যে আপনারা স্ক্রিনশটটা দেখলেন, সো তার মেথডটা কিন্তু এই জায়গাতে ওয়ার্ক করছে। ঠিক আছে, যে কোয়ালিটি ট্রাফিক, তার কিন্তু যে ট্রাফিক কোয়ালিটি সেটা খুবই ভালো ভালো কান্ট্রি থেকে আসে, এই জন্য তার সিপিএমটা হাই। সো এখানে আর একটা ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে সাইটের ক্যাটাগরি। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইটটা সেটা কোন ক্যাটাগরির। সো আপনার ওয়েবসাইটটা যদি ইংলিশ হয় এবং সেই সাইটের ক্যাটাগরি যদি আপনার টেক রিলেটেড হয়, তারপরে আপনার মেক মানি অনলাইন রিলেটেড হয়, ট্রেডিং রিলেটেড হয়, ক্রিপ্টোকারেন্সি বা ফাইন্যান্স রিলেটেড হয়, এই ধরনের সাইটের উপরে কিন্তু হিউজ পরিমাণে সিপিএম কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি আপনাদের ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, বাট আপনারা কিন্তু বুঝতে চান না। সো এখানে আমার চ্যানেলে যদি চলে আসেন, সো এখান থেকে লেটেস্ট যদি সেকশনে চলে আসেন, সো এখানে কিন্তু আমি আপনাদের কিন্তু একটা নিশের উপরে কথা বলেছিলাম, বা নিশের উপরে কিন্তু আমি একটা প্লেলিস্ট দিয়েছিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস্টারা সিক্রেট আর্নিং ট্রিক্স A to Z ফুল প্রসেস। সো এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং ফাইন্যান্স ব্লগ, যেটার সিপিএম সব সময়ের জন্য হাই থাকে। ঠিক আছে, কিভাবে আপনারা একটা এই ক্রিপ্টোকারেন্সি এবং ফাইন্যান্স রিলেটেড ব্লগ ক্রিয়েট করবেন, কিভাবে কন্টেন্ট লিখবেন, আর কিভাবে পাবলিশ করবেন, কিভাবে এসইও করবেন, কিভাবে মার্কেটিং করে ট্রাফিক আনবেন, 1 থেকে 9 পর্যন্ত কিন্তু আমি কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দিয়েছি। সো আপনারা যদি এখান থেকে প্লেলিস্ট সেকশনে কিন্তু চলে আসেন, আর ঠিক আছে, সো প্লে লিস্টে চলে আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রা হাই সিপিএম সিরিজ। সো এই 9টা ভিডিও দেখলে আপনারা কিন্তু এই ভাইয়ের মতো কিন্তু সিপিএম পাবেন প্রথম দিক থেকে 100%, আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, এটা অনেক দামি নিশ। ঠিক আছে, সো অবশ্যই আপনারা যদি ভালো মানের কাজ করতে চান, প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেম নিশের উপরে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের সাইটের ক্যাটাগরিটা ভালো হতে হবে।
দেন হচ্ছে আমরা থার্ড যেটা অপশনে চলে আসি সেটা হচ্ছে অ্যাডসের ফরম্যাট। সো অ্যাডসটাতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডের ফরম্যাট রয়েছে। সো আমি সচরাচর আপনাদের যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা যদি ভালো মানের বাইরের কান্ট্রির ট্রাফিক নিয়ে কাজ করতে চান এবং লাইফ টাইম কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা 720 যে ব্যানারটা এবং সোশ্যাল বার সেটা ইউজ করতে পারেন। কখনোই পপ আন্ডার ইউজ করবেন না, কারণ এইসব সাইটে পপ আন্ডার ইউজ করলে কিন্তু আপনাদের সিপিএমটা ভালো হবে বাট আপনার সাইট কখনোই র্যাঙ্ক করবে না, কারণ পপ আন্ডার ইউজ করলে সাইটের বাউন্স রেট বেড়ে যায় এবং সাইটটা র্যাঙ্ক করতে অনেক সমস্যা হয়, ঠিক আছে। এবং ফোর্থ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কনভারসেশন। সো কনভারসেশনটা আমি বোঝাই, যদি কোনো অ্যাডের উপরে কোনো অডিয়েন্স যদি ক্লিক করে, ঠিক আছে, বা কোনো ট্রাফিক যদি ক্লিক করে কিন্তু একটা অফার পেজ ওপেন হয়ে যায় বা একটা অ্যাপ ইনস্টল দেওয়ার কথা বলতেছে বা কোনো একটা অ্যাকাউন্টে সাইন আপ করার কথা বলতেছে, যদি ওই ট্রাফিকটা বা ওই অডিয়েন্সটা স্পেসিফিক যে অডিয়েন্সটা অ্যাডসের উপরে ক্লিক করেছে সে যদি ওই অফারটা কমপ্লিট করে বা সে যে অ্যাপ রয়েছে বা অ্যাপের যদি কোনো আসে সেটা যদি ইনস্টল করে বা গেমের যদি কোনো বিষয় আসে, যদি গেম যদি ইনস্টল করে, তারপরে কোনো ট্রেডিং সাইট আসতে পারে, সেখানে যদি সে সাইন আপ করে, মূলত হচ্ছে তার যদি কনভারসেশন হয় তাহলে কিন্তু জবরদস্ত একটা সিপিএম কিন্তু পাওয়া যায়, সেটা একেবারে বিশাল লেভেলের সিপিএম, ঠিক আছে। $100, $150, $300 পর্যন্ত সিপিএম যেতে পারে। এই হচ্ছে সিপিএম এর যে বিষয়টা বা সিপিএম কিভাবে ওয়ার্ক করে সেটার উপরে আমি বললাম, বা ভালো সিপিএম পাওয়ার জন্য কোন কোন ওয়েগুলো মাথায় রাখা দরকার সেটার উপর আমি কথা বললাম। সো এখন অনেকেই বলেন যে ভাই আমরা এশিয়া কান্ট্রি থেকে ট্রাফিক নিয়ে আসতেছি, এই জন্য আমার সিপিএমটা অবশ্যই ডাউন। সো যারা এশিয়ান কান্ট্রি নিয়ে কাজ করতেছেন তাদের সিপিএমটা একটু কম হবেই, তারা পপ আন্ডার ইউজ করতে পারেন, তাহলে একটু মোটামুটি ভালো সিপিএম পাওয়া যায়। আর সাইটের ক্যাটাগরি যদি ভালো হয় তাহলে অবশ্যই একটু সিপিএম পাওয়া যায়। সো অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজ করুন, নতুন নতুন নিশ নিয়ে কাজ করার চেষ্টা করুন, ইংলিশ কান্ট্রির নিশ নিয়ে কাজ করার চেষ্টা করুন। আশা করি অবশ্যই আপনারা ভালো মানের সিপিএম পাবেন। আর যদি আপনারা অ্যাডস্টার লেভেলের এরকম অ্যাডস্টারের উপরে ভালো মানের কন্টেন্ট চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সিপিএম কার কেমন, সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যাদের সিপিএমটা লো রয়েছে আমি পার্সোনালি তাদের সাথে নক করার চেষ্টা করব এবং সিপিএম এর উপরে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা সিপিএমটা একটু ভালো পান, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন। বাই।